বৈশাখ বরাবরই আমাদের জন্য এক পশলা নস্টালজিয়া আর এক আকাশ নতুনের আহ্বান নিয়ে আসে। হ্যালো সবাইকেই জানাচ্ছি বাংলা নতুন বছরের প্রীতি ও শুভেচ্ছা। চৈত্রের শেষ রাতে যখন বিদায় সুর বাজে, ঠিক তখনই ভোরের আলো ফুটতে না ফুটতেই ডিসি হিল ও সিআরবিতে প্রভাতের প্রথম প্রহরে এসো হে বৈশাখ এসো এসো গানে যেন পুরো শহর আড়মোড়া ভেঙে জেগে ওঠে। সাধারণত বাংলাদেশে যেদিন নববর্ষ পালন করা হয়ে থাকে, সনাতন ধর্মাবলম্বীরা সেদিন চৈত্র সংক্রান্তি পালন করে থাকে। চৈত্র সংক্রান্তির দিন সকালবেলা শত্রু বলি দিয়ে প্রাচীন রীতি মেনে খই, মুড়ি, চিড়া, কলা, গুড় ও অন্যান্য উপকরণ দিয়ে সকালবেলা খাওয়া হয়ে থাকে। এখানে নববর্ষের দিন যেহেতু আমাদের চৈত্র সংক্রান্তি, তাই সেদিন আমাদের পাচন রান্না করা হয়ে থাকে। মা এই পাচন রান্না নিয়ে অনেক বেশি ব্যস্ত ছিলেন। এইবার যেহেতু সকাল 9টা থেকেই মঙ্গল শোভাযাত্রা ও অন্যান্য অনুষ্ঠান শুরু হয়েছিল, তাই খাওয়া দাওয়া শেষ করে আমি তৈরি হয়ে নিচ্ছিলাম বের হওয়ার জন্য। ঘর থেকে বসে বোঝার উপায় নেই, বাইরে এত মানুষ বের হয়েছিল। আমি আর জয়শ্রীতি মিলে আশেপাশের দোকানগুলো একটু দেখছিলাম। সকাল থেকে বাইরে ছিল প্রচন্ড রোদ, আর এই রোদের মধ্যেও ছোটখাটো অনেকগুলো স্টল বসেছিল। মুড়ি মুরগি থেকে শুরু করে বিভিন্ন রকমের খেলনার দোকান ও বিভিন্ন কিছু দোকানে এখানে বসেছিল। সবাই দোকানগুলো ঘুরে ঘুরে দেখছিল এবং সেই সাথে বিভিন্ন রকম জিনিসপত্র কিনছিল। চারদিক অনেক বেশি রঙিন ছিল। মেয়েরা মাথায় পরার জন্য বিভিন্ন রকমের ফুলও রাস্তায় বিক্রি করা হচ্ছিল। বাঁশ ও বেতের সুন্দর জিনিসগুলো কিন্তু রাস্তায় বিক্রি করা হচ্ছিল। কিছু দূর হেঁটে সামনে যেতে আমাদের ছোট্ট স্টুডেন্ট স্নেহাসের সাথে দেখা হয়। আমরা ছবি তোলা কিছুক্ষণ পরে দিদি আমাদের জন্য আইসক্রিম নিয়ে চলে আসে। আইসক্রিম ট্রিটের জন্য দিদিকে ধন্যবাদ। প্রচন্ড গরমে আইসক্রিম গলে যাচ্ছিল, তাই আমরা এক জায়গায় বসে আইসক্রিমটা খেয়ে নিলাম। প্রচন্ড গরমে আমরা ডিসি হিলের ভিতর না ঢুকে আমরা বাইরে হাঁটাহাঁটি করছিলাম। হঠাৎ করে দুটো চট্টগ্রামের চ্যানেল থেকে আমাদের সাক্ষাৎকার নেওয়া হয়েছিল। ক্যামেরার সামনে দাঁড়িয়ে ভীষণ নার্ভাস লাগছিল, কারণ আমি ভীষণ ক্যামেরা শাই পারসন। বর্ষবরণ, বর্ষবিদায়, সমাজ, সংস্কৃতি সহ বিভিন্ন কিছু নিয়ে আমাদেরকে সেখানে প্রশ্ন করা হয়েছিল। জয়শ্রীদের ভিডিও নিতে নিতে আমাদের একটি ছোট্ট স্টুডেন্টের সাথে দেখা হয়ে গেল। পূর্ণতা আমার কাছে এসে আমাকে খুব সুন্দর করে শুভ নববর্ষ জানিয়েছিল। এরপরে আমরা ঢুকে গেলাম ডিসি হিলে। ডিসি হিলের বাইরে এবং ভিতরে দুই জায়গায় প্রচন্ড ভিড় ছিল। প্রায় কয়েক বছর পরে আমাদের দেশে এবার অনেক সুন্দর করে নববর্ষ পালন করা হয়েছিল, আর তারই কারণে এই বছর ভিড়ও অনেক বেশি ছিল। যত ভিড়েই থাক, নববর্ষের অনুষ্ঠান তো অবশ্যই এনজয় করতে হবে। মাথার উপর উঠেছিল রোদ, আর সেই রোদে ছিল প্রচন্ড তাপ। ডিসি হিলে গিয়েও পরিচিত অনেকের সাথে দেখা হয়েছিল। নববর্ষের অনুষ্ঠানে আরেকটি যে সুন্দর জিনিসটি আমার সবচেয়ে বেশি ভালো লাগে, সেটি হচ্ছে আলপনা। রাস্তায় খুব সুন্দর করে আলপনা করা হয়ে থাকে। ফাইন আর্টস অথবা ড্রয়িং এর সাথে সম্পর্কিত বিভিন্ন সংগঠনের সাথে জড়িত ছেলে মেয়েরাই এই ড্রয়িং গুলো করে থাকে। তারপর গিয়েছিলাম একটু বৌদ্ধ মন্দির এবং সেখান থেকে আবার চলে গিয়েছিলাম বাসায়। খাওয়া দাওয়া শেষ করে রেস্ট নিয়ে আবার বিকালে বেরিয়েছিলাম। এই যে আরেকটি ছোট ভাইয়ের সাথে দেখা। তারপর গিয়েছিলাম মহিলা কলেজে। এখানে লাইভ গানের সাথে চিত্রাঙ্গদা করছিল। প্রায় 1 ঘন্টা পর চিত্রাঙ্গদা শেষ হয়েছিল এবং তারপরে আমরা বাইরে বের হয়ে এসেছিলাম। সেখানেও আমার সাথে অনেকেরই দেখা হয়ে গেল। সবার সাথে দেখা হয়ে সত্যি অনেক বেশি ভালো লাগছিল। পুরো বছর জুড়ে আমরা অপেক্ষা করে বসে থাকি একটি দিনের জন্য। বাঙালি নববর্ষ মানেই তালপাতার পাখা, হালখাতা অথবা আলপনার মধ্যেই সীমাবদ্ধ নয়। সকালে স্নান শেষে বড়দের প্রণাম করে আশীর্বাদ নেওয়া এবং সেই সাথে প্রিয় মুখগুলোর সাথে দেখা করার মাঝে যে আনন্দ, তা মনে হয় পৃথিবীর আর কোনো দেশে খুঁজে পাওয়া যাবে না। নতুন বছর সবার শুভ হোক, সবকিছু সুন্দর হোক।